ঈদের ড্রেসটা কোন পেজ থেকে নিছি, কত দাম নিছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমি তো এটা কোনো পেজ থেকে নেই নাই, এটা আমি বানাইছি আমার টেইলার দিয়ে। আর এটার গজ কাপড় কিনছি আমি আমার এলাকার সব থেকে। তো চলেন কত কি খরচ পড়লো, কত গজ কাপড় নিলাম, কোন জায়গা থেকে লেস নিলাম, কোন টেইলার দিয়ে মেক করলাম, এন্ড টোটাল প্রাইস কত পড়ছে সব ডিটেলস নিয়ে থাকবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের ঈদ অনেক ভালো গেছে। আর তার আগে একটু ছোট্ট করে কমেন্ট করে দেন আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন। এবার ঈদে আমি ভাইবে রাখছিলাম আমি কোনো আউটলেট থেকে কোনো ধরনের পেজ থেকে আমার ঈদের ড্রেস আমি কিনবো না। এবার আমি আমার নিজের মন পছন্দের ডিজাইন দিয়ে ড্রেস মেক করবো, আর যেই বলা সেই কাজ। ঈদের সময় টেলার গো কি পরিমাণ ডিমান্ড থাকে সেটা তো জানেন। এর জন্য আমি বিশ্বজাতে চলে গেছিলাম সেনা শপিং কমপ্লেক্সে। আর ওই জায়গায় আমার এক পরিচিত, আর সর্বসময় আমি এই জায়গা থেকে আমার গজ কাপড় গুলা কিনা থাকি। সেনা শপিং কমপ্লেক্সের 3rd ফ্লোরে প্রথম স্টোরটাই হইতেছে ওগো এই গজ কাপড়ের দোকান। তো ওই জায়গায় যাওয়ার পরে আমি মেইনলি খুঁজতেছিলাম কালো কালার, কারণ আমি চাইছিলাম যে কালো এবার ঈদে আমি পরবো। তো যা ভাবি তা তো কখনো হয় না, আমি আরো অনেক ধরনের ভ্যারাইটিস দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি কালো কালার থেকে সুইচ করে গেছি। এন্ড এই কাপড়ের গজ কত নিচ্ছে ওটা জানাইতেছি এই স্পয়লারের পর। কাপড়ের গজ আমার থেকে চাইছিল 500 টাকা কইরা, আমি অনেক বার্গেনিং কইরা 420 টাকাতে আনছি, কারণ যেহেতু আমি অনেকগুলো কাপড় নিছিলাম। এন্ড ভাই যারা গজ কাপড় দিয়ে জামা কাপড় মেক করে তারা জানে যে ওড়না সালোয়ার ম্যাচিং করা কি পরিমাণ একটা হেক্টিক। তারপরও আমি আমার মন পছন্দ মতন সবকিছু এই জায়গায় মিসম্যাচ করে নিতে পারি। তো আমি আমার ঈদের আউটফিট, মেইন আউটফিট নিছিলাম এই কালারটা। এটা আসলে কি কালার বলে, পাকা জলপাই কালার না কি কালার আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। আপনারা জেনে থাকলে কমেন্ট সেকশনে জানান। জামার লেগে আমার কাপড় লাগছিল টোটাল 2 গজ, আর সালোয়ারের লেগে লাগছিল আমার 3.5 গজ, আর এটার বহর ছিল প্রায় 3.5 হাত পানার মতো। এরপরে আমি আরো একটা জামার কাপড় কিনি, যেটার ভিডিও দেওয়ার পর আপনারা অনেক হাসাহাসি করছেন। আমার এত লজ্জা লাগছে যার কারণে ওই ড্রেসটা আমার সেকেন্ড টাইম পরার কোনো সাহস হয়নি। বাট এটার প্রাইস সব থেকে বেশি নিচ্ছে। 2000 টাকা গজ নিছিল। শরীরটা এত জ্বলতা ছিল বলার বাইরে, বাট আপনারা আমার অনেক মজা করাইছেন। যাই হোক সব কথা না বলি। এরপরে আমি গেছিলাম লেস কিনতে। গজ কাপড়ের দোকানের পাশে আছিল লেসের দোকান, আর এই জায়গায় আমি আমার জামার সাথে ম্যাচিং করে লেস নিছিলাম। লেস আমার নিছিল গজ প্রতি 150 টাকা। প্রায় 3 গজের মতন আমি লেস কিনি, কারণ আমার ওড়নাটাও দেওয়ার ছিল। তো আমি আমার মন পছন্দ মতন লেসও পাই যাই। এরপরে গেলাম ওড়নার ঘরে, আর ওড়না এই জায়গায় আমার কাছ থেকে নিছিল 400 টাকা করে এক একটা। ব্ল্যাক কালার আউটফিটটা আমার তেমন একটা ভালো হয়নি, ওটা শুধুমাত্র ব্লাউজ বানাইলে মেবি ভালো হইতো। অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমি ঠিক মতন আউটপুটটা পাই নাই। ওইটা আমার একটু লস প্রজেক্ট আসছিল, কিন্তু আমি আমার ঈদের মেইন ড্রেস নিয়ে অনেক বেশি হ্যাপি আছিলাম। আর ওইটার ডিজাইনটা আমি কয়েকটা ড্রেসের ডিজাইন দেখে তারপরে এটার মধ্যে সেট করছিলাম। ও সালোয়ারের কাপড়ের গজ নিছিল আমার থেকে 320 টাকা করে, আমার টোটাল 3.5 গজ লাগছিল। আমার সালোয়ারের ডিজাইনটা ছিল আমরেলা কাট, যেটা কিনা একটু লেহেঙ্গা শেপের প্লাজোর মতো। আর আমার টোটাল আউটফিটের কস্টটা ছিল মজুরি সহ 3350 টাকা, মানে আমার মজুরি নিয়েছিল 700 টাকা। আর 6 বছর ধরে আমি একটা টেলর দিয়ে আমার জামা কাপড় ব্লাউজ সবকিছু মেক করে থাকি। আর আন্টি এত বেশি দক্ষ, ওনারে যেই রকম ডিজাইন বইলা দেই উনি হুবহু ওইটাই মেক করে দেয়। মাঝে মাঝে চিন্তা করি এই আন্টি না থাকলে আমার এত সুন্দর সুন্দর এত ধরনের ড্রেস আমার কি মেক করে দিব। তো এই হইতাছে আমার ঈদের ফাইনাল ড্রেস, যেটা নিয়ে আপনারা আমার এত প্রশংসা দিচ্ছেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। এই ইয়ারিং ফ্রম গ্লিস্টার, আর জুতা ফ্রম বিগ বস, ক্লাচ ফ্রম অলসো বিগ বস, যেটা কিনা যমুনার একটা আউটলেট, পারফিউম জিন পলের একটা ফ্লোরাল পারফিউম। তো যাই হোক এই ছিল আমার ঈদের ফুল আউটফিট। ভিডিওটা ভালো লাগে থাকলে পেজটা লাইক ফলো করে দিন। এরকম আরো ভিডিও চাইলে আমার কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। লাস্ট